বনগাঁয় বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক ফর্ম 7 জমা দিতে গেলে উত্তেজনা। বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া। ছবিটা দেখছেন আপনারা। ফর্ম 7 ছিনিয়ে দেওয়ার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিজেপি ফর্ম ছিঁড়ে দেওয়ার। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের। এসডিও অফিস থেকে বিধায়ক বেরোতেই স্লোগান, অশোক কীর্তনিয়াকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। বিধায়ককে বের করতে হিমশিম পুলিশ। অশোক কীর্তনিয়াকে গো ব্যাক স্লোগান তৃণমূলের। কথা বলবো, প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ, দেখুন উমেলা, আজ সকাল থেকেই উত্তর 24 পরগনার বনগাঁ এসডিও অফিসে ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে একাধিকবার উত্তেজনা ছড়ায়। প্রাথমিকভাবে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া কয়েক হাজার ফর্ম 7 নিয়ে এসে জমা দেওয়ার চেষ্টা করে। তখনই তিনি অভিযোগ করতে থাকেন যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেখান থেকে, অর্থাৎ ফর্ম 7 জমা দেওয়ার জায়গা থেকেই ফর্ম ছিনিয়ে নিয়ে গিয়েছে, অর্থাৎ 10টা ফাইল সেখান থেকে ছিনিয়ে নিয়ে গেছে এমনই অভিযোগ করে এবং সেই ফর্ম ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ করে। সকাল থেকে একাধিকবার সেখানে উত্তেজনা ছড়ায়। তিনি দরজার সামনে বসেছিলেন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা অভিযোগ করতে থাকে কেন তিনি দরজার সামনে বসে থাকবেন, তা নিয়ে রীতিমতন বিতর্কে জড়ান। আইসির সঙ্গে তর্কাতর্কি করেন অশোক কীর্তনিয়া। সেখান থেকে কোনো ক্রমে তিনি এই দরজার সামনে থেকে উঠতে চাইছিলেন না। আইসি পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে অন্যত্র ছড়িয়ে দেয়। তৃণমূল কংগ্রেসের কর্মীদের অভিযোগের ভিত্তিতে অশোক কীর্তনিয়াকে সরানো হয়। একাধিকবার এই ঘটনা ঘটবার পরে বিকেলের দিকে যখন অশোক কীর্তনিয়া ফর্ম 7 জমা না দিতে পেরে এসডিও অফিস থেকে বেরিয়ে আসেন, তখনই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং অশোক কীর্তনিয়াকে এসডিও অফিসের সামনে থেকে তার গাড়িতে তুলবার জন্য রীতিমতন পুলিশকে এবং কেন্দ্রীয় বাহিনীকে হিমশিম খেতে হয়। অশোকের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ রীতিমতন সেই স্লোগান থেকে তাকে বের করতে, বিক্ষোভ থেকে তাকে বের করতে হিমশিম খেয়েছে। পরবর্তীতে তাকে গাড়িতে তুলে সেখান থেকে বের করা হয়। কিন্তু এই ঘটনায় সকাল থেকে দফায় দফায় বনগাঁ এসডিও অফিসে উত্তেজনা ছড়ায়। তৃণমূল কংগ্রেসের অভিযোগ সাধারণ মানুষের ভোট কাটবার জন্য এই অপচেষ্টা করেছে বিজেপির বিধায়ক, এবং অন্যদিকে বিজেপির বিধায়ক অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস উদ্দেশ্য প্রণোদিতভাবে ফর্ম 7 জমা দিতে দেয়নি এবং পুলিশ তার সহযোগিতা করেছেন বলে অভিযোগ তুলেছেন। ওকে, এসআই বন্ধ করে দিন, ইলেকশন বন্ধ হয়ে যাবে। 11টা স্টেটে হচ্ছে, কোথাও কোনো অশান্তি নেই। আর বাংলায় অশান্তি ক্রিয়েট করছে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি। বাংলায় অশান্তি ক্রিয়েট করছে তাদের দলের এমএলএ এমপিরা। আসানসোলে হচ্ছে, কল্যাণীতে হচ্ছে, বনগাঁওতে হচ্ছে, দুর্গাপুরে হচ্ছে, চুঁচুড়োতে হচ্ছে। আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। আর ফর্ম 7 এটা তো একটা নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী একটা অবজেকশন দেওয়ার একটা ফরম্যাট বা কাগজ বা প্রক্রিয়া। তো সেটা পর্যন্ত তারা ইয়ে করতে দিচ্ছে না, জমা দিতে দিচ্ছে না। এবং এক্ষেত্রে ডিএমদের, ডিইওদের, ইআরও, এইআরওদের ভূমিকা জঘন্য। মানে আমি ভাবতে পারি না এত সাহস, এত উদ্যত্ত এদের কোত্থেকে আসছে বা আসে। তো সুতরাং এগুলোর দিকে সমস্ত কিছু চিন্তা ভাবনা নিশ্চয়ই করবে আগামী দিনে। আমি প্রথম দিনও বলেছি, আমাদের দল বলেছে, আমিও বলেছি, আমরাও বলছি, একটিও অবৈধ ভোট বাদ যাবে না, যেন না যায়। আবার এটাও বলছি 2026-এর নির্বাচন একটি অবৈধ ভোট রেখে করা যাবে না। 58 লক্ষ বাদ গেছে। কটা দিয়েছে জানেন? ওরা তৃণমূল থেকে 8টা। কোন পার্সেন্টেজে আসে? কোন পার্সেন্টেজে আসে? 58 লক্ষ নাম বাদ গেছে, আর 8 জনের নাম দিয়েছে। এই একটা নৈরাজ্য, মাৎসন্যায় একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আরো ভয়ঙ্কর দিকে যাচ্ছে। তাতে আমাদের কোনো আপত্তি নেই, যেদিকে নিয়ে যাবে দেশের সংবিধান এবং ল অফ দ্য ল্যান্ড অনুযায়ী সেদিকেই যাবে। তারও তো প্রতিকার আছে, সেই প্রতিকার অ্যাপ্লাইড হবে।
না, কমিশন তো আজকে শেষ দিন দিয়েছিল ফর্ম 7 এর জন্য। কি করবেন? আমরা সেটাও দেখতে বলেছি। আজকে সুপ্রিম কোর্ট যে সমস্ত আদেশ দিয়েছে সেটা করতে গেলে নর্মালি যা বুঝি আমরা অভিজ্ঞতা দিয়ে তাতে ডেট বাড়াতে হবে। এসআইআর হিয়ারিং কেন্দ্রে উত্তেজনা, বিজেপি ও তৃণমূলের মধ্যে বচসা হাতাহাতি। জামুরিয়া বিডিও অফিসে হিয়ারিং এ ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখানে আমাদের এসআরআই কাজ চলছে, কিন্তু এসআরআই যখন আমরা এসে দেখি যে আমাদের সব সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে, অনেকে বাইরে হ্যান্ডেল করছে, নাম থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। তখন আমরা খবর পাই, আসি আমরা সেভাবে বাধার সৃষ্টি করি। তারপরে এসে আমাদের তৃণমূল নামে গালাগালি করছে, মমতা ব্যানার্জি নামে গালাগালি করছে। সাধারণ আমাদের যে এলাকার মানুষ আছে যাতে এখানে পাশাপাশি দোকান ব্যবসা করে খায় তাদেরকেও গালাগালি করছে। ওরাই তো লাঠি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখে গেলাম। তালিকাতে যে সমস্ত আপনার ভুয়ো ভোটার এখনও ঢুকে আছে, যারা অলরেডি শিফটেড, অলরেডি ওদের নাম কোথাও এনরোল্ড হয়ে আছে, এরকম কিছু ভোটারের আমরা লিস্ট বানিয়ে এবং তার জন্য ফর্ম 7 আমরা এখানে দিতে এসেছিলাম। কিন্তু আমাদেরকে আগের দিন ইআরও কমিটমেন্ট করেছিলেন যে আপনারা আনুন, আমরা নেবো। কিন্তু আজ যখন আমরা এলাম দেবার জন্য, এরা এখানে ভিড় বানিয়ে বসে আছে এবং আমাদেরকে মারধর করলো এবং এরা আমাদেরকে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেবে না। শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলেকে হিয়ারিং নোটিশ, রাজ্যের মন্ত্রীর ছেলেকে হিয়ারিং নোটিশ। বাবার পদবী চট্টোপাধ্যায়, ছেলের কেন চ্যাটার্জি? শোভনদেবের ছেলেকে আগামীকাল হিয়ারিং এর ডাক। আগে প্রথম যে নোটিশটা পাঠালো, সেই নোটিশটা পাওয়ার পর তার কাছে যে ডকুমেন্ট চাইলে সে জমা দিল, আবার পাঠিয়েছে। দুবার করে হ্যারাস করছে। কালকে হিয়ারিং আছে। চ্যাটার্জি আর চট্টোপাধ্যায় হ্যাঁ, নামের ভুলে নাম তো টাইপটা আমরা করিনি, ইলেকশন কমিশনের লোকেরা করেছে। আমাদের দোষটা কোথায়? 2002-এর ডকুমেন্ট আমার নামটা কি ছিল দেখতে চেয়েছে, ওটা আমি দিয়ে দিচ্ছি, আমার ছেলেকে দেখিয়ে দেবে। এবার রাজ্যের মন্ত্রীকে হিয়ারিং নোটিশ, মন্ত্রী তাজমুল হোসেনকে এসআইআর শুনানিতে ডাক। সব নথি যদি ঠিক থাকে তাহলে কেন ডাকা হবে? সব নথি ঠিক থাকা সত্ত্বেও নোটিশ বলে অভিযোগ। কমিশনের ভূমিকায় ক্ষোভ প্রতিমন্ত্রী তাজমুলের। বস্ত্র সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। আমার 2000 সালে তাজমুল হোসেন ছিল, বাবার নাম দিদার বক্স ছিল। আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। তারপরে 2006 সাল থেকে বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আজকে আমাকে আমার মতো লোককে যদি হয়রানি করে, তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কি হয়রানির শিকার হচ্ছে। নওশাদ সিদ্দিকীকে হিয়ারিং নোটিশ, ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে এসআইআর শুনানিতে ডাক। 27 জানুয়ারি হিয়ারিং এর ডাক নওশাদ সিদ্দিকীকে। সোশ্যাল মিডিয়ায় জানালেন নওশাদ সিদ্দিকী। আমি এই নোটিশ এসেছে বলে একটু আতঙ্কিত নয়, কারণ কারো আশীর্বাদ অভিশাপে আমার ভোটাধিকার তারা নির্ধারণ করতে পারবে না। আর্টিকেল 326 আমার রাইট দিয়েছে, আমার অধিকার দিয়েছে, আমার ভোটাধিকার সুরক্ষিত থাকবে। ফর্ম 7 জমা ঘিরে দুর্গাপুরে তুমুল উত্তেজনা। ফর্ম 7 জমা দিতে গেলে বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ অস্বীকার তৃণমূলের। প্রতিবাদে বিজেপি বিধায়কের নেতৃত্বে অবরোধ তুলতে গেলে পুলিশ বিজেপি ধস্তাধস্তি। কথা বলবো, অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ,
দেখো একেবারে যে 19 নম্বর জাতীয় সড়ক ডিবিসি মোড় প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ হয়ে থাকে এবং বিজেপি কর্মী সমর্থকরা এই রাস্তা অবরোধ করে তখন পুলিশ যখন তাদেরকে আন্দোলনকারী তাদেরকে যখন সরাতে যায় পুলিশের সাথে কিন্তু ব্যাপক ভক্তভক্তি শুরু হয় বিজেপি কর্মী সমর্থক এবং ইতিমধ্যেই কিন্তু উত্তেজনা ছড়াতে থাকে এবং প্রায় 2 ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ অবস্থানে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ধুমধুমার কাণ্ড পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তি রীতিমতো বিজেপি কর্মী সমর্থকদের এবং বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয় পুলিশের তরফ থেকে এবং দুর্গাপুর পশ্চিমে তিনি বিজেপি বিধায়ক লক্ষণ হরি তাকেও কিন্তু আটক করা হয় এবং তাকেও কিন্তু টানতে টানতে পুলিশেরকে সেখানে তোলা হয় এবং এর জেরাই কিন্তু অবরোধ হয়ে থাকে প্রায় 2 ঘন্টা ধরে এবং ঘটনাস্থলে কম ফোর্স নামানো হয় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। ওকে।